গুড মর্নিং বন্ধুরা। সকাল অনেক আগেই হয়ে গেছে, কিন্তু আমারও একটু লেট হয়ে গেল আজকে। তো কালকে আমার পুরো শ্রাবণের লাস্ট সোমবার ছিল, ফাস্টিং করেছিলাম। তো আজকে একটু ভাবছি যে কিছু একটু কষা কষা একটু স্পাইসি করে কিছু বানাবো। সবারই এটা হয়, উপোসের পরের দিনটা খুবই একটু ঝাল ঝাল একটু স্পাইসি খাবার খেতে ইচ্ছা করে। তো আমি আজকে ভাবি দই চিকেন বানাবো। তো আজকে দই চিকেন কীভাবে করবো তোমাদের শেয়ার করব। তো আজকে আমি দই চিকেন এনেছি। চিকেন দেখো ধুয়ে পরিষ্কার করে দই দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবারে আমি বানাবো। কড়াইতে এখন তেল দেবো। একটু দই চিকেনে আলু না দিলে ভালো, কিন্তু আমি আলু ছাড়া তো আলু আমার লাগে, তো আমি একটু আলু দেবো। বন্ধুরা, আমি একটু চিকেনের জন্য হালকা একটু আলুটাকে ভেজে নিচ্ছি, কেননা আলু আমার লাগে। আলু না দিলে আমার জানি ভালো লাগে না। একটু আলু না দিয়ে মাংস খেতে জানি ভালো লাগে না, যতই দই চিকেন করি আর যাই করি। আর এদিকে চিকেনটাকে তো আগেই দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজেই দেবো। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে নিয়েছি। তো মোটামুটি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব তৈরি হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে কিছু করবো না, শুধু দই চিকেন করবো। কালকে ডাল আছে আর একটু কাঁকরোল ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। আলু আমার ফ্রাই হয়ে গেল। তো এবার চিকেনের মশলা দিয়ে দেবো। তো দেখো, আমি এর মধ্যে একটু জিরে সম্বার দিয়ে দিলাম। তেলটা মনে হচ্ছে একটু বেশি হবে, ঠিক আছে, যেহেতু মাংস একটু বেশি হলেও অসুবিধা নেই। এবার আমি এখানে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আমি একটু লাইট করেই রান্না করি, হয়তো আমার আগের ভিডিও দেখেছে। আমি লাইট করেই সব কিছু রান্না করি, লাইট খেতে ভালোবাসি। এখন একটু যদি একটু যদি হয়ে গেল কোনো অসুবিধা নেই, বাট আমি লাইটই রান্না করি সব কিছু। একটু আমার পেঁয়াজগুলো একদম হালকা ফ্রাই হয়ে গেছে। একদম পুরো লাল করে ফ্রাই করবো না, হালকা করেই করে নিয়েছি। এবার আমি মশলা দেখো, এর মধ্যে তো আদা, রসুন, অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হলুদ, জিরে, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাও দিয়ে দেবো। কালারটা হয়তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি, কালকে ফাস্টিং ছিল বলে আজকে শুকনো লঙ্কা কিছুই খাবো না। যদি দেখি কালার একদম হলো না, তাহলে একটু কাশ্মীরি মশলা দেবো, বাট এতে কালার ভালোই আসবে, এসে গেছে। একটু আমি 2-4টে চিনি দানা ফেলে দেবো, একদম অল্প। তাহলে কী হয়, কালারটা একটু ভালো হয়। এটাকে একটু মশলাটাকে কষিয়ে মাংসটাকে দিয়ে দেবো। জানি সবাই এরকম করতে পারো, তাও জানি না সবাই দই চিকেন কেমন করে করো, বাট আমি এইভাবেই লাইটের মধ্যে করি। তোমরা যদি এইভাবে করতে চাও তোমরাও করতে পারো। তো আমি তখন আজকে পুরোটাই তোমাদের শেয়ার করবো কীভাবে করছি না করছি। এবার দেখো, চিকেনটা পুরো দিন হয়ে গেছে, সেটা আবার এর মধ্যে ফেলে দেবো। এর মধ্যে আমি তেজপাতাটা দিইনি, জিরের মধ্যে সম্বার এখন আমি দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে একটু ছোটো করে দেবো। হাই ফ্লেমে দিয়ে করবো না, একটু গ্যাসটাকে সিম করে দিয়ে মাংসটাকে একটু ভালো করে নেড়ে নেড়ে করতে হবে। এদিকে আমার ভাতও হয়ে এসছে প্রায়। কাজের প্রচুর চাপও ছিল, সকালবেলা উঠে পার্লারেও গেছি, পার্লারেও টুকটাক একটা দুটো কাজ করে এসেছি। যেহেতু আমার বাড়ির নিচেই পার্লার, সেই জন্য আমার অসুবিধা হয় না, হয়তো একটু বাড়ি থেকে যতবার যেতে হয় আসতে হয়। দেখো কালার তো মোটামুটি আমি কিছু কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আজকে একদম করছি। 6টা ছোটো ছোটো লঙ্কা দিয়ে দিয়েছি।
তো কালার ভালোই এসছে, আর কিছু দিতে হবে না, কারণ আজকে যেহেতু কালকে কিছু তো সারাদিনটা ফাস্টিং ছিল বলে শুকনো লঙ্কার কিছুই খাবো না। দেখো আমার মাংস থেকে জল বেরিয়ে গেছে, তো মাংস মোটামুটি চিকেন সেদ্ধও হয়ে গেছে, দেখে তো বেশ কালার ভালোই এসছে, ভালোইভাবে মনে হচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো, হাই ফ্লেমে করছি না, একদম সিম করে দিয়েছি গ্যাস, আস্তে আস্তে করে মানে হালকা আঁচেই করা হচ্ছে। আমি রান্না সবসময় হালকা আছে করি, হাই ফ্লেমে করি না, গ্যাসও চলে যায়, তাড়াতাড়ি সেদ্ধও হয় না। তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, একটু অসুবিধা হবে না, দই দই দিয়ে করা হচ্ছে তো। এবার আমি জলটা দিয়ে দেবো, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে থাকবে। দেখো আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটলে একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন প্লেন রান্না। আলটিমেটলি দই চিকেন বানানো হয়ে গেল, তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, যতক্ষণ না খাচ্ছি বুঝতে পারছি না। আর এদিকে কাঁকরোল ভাজা করে নিয়েছি, আর পরশু দিনের একটু ডাল ছিল, ডালটাকে আজকে আর ডাল করিনি, ডালটা আগেই ছিল, তো ডালটা গরম করে নিলাম। তো আজকে আমি কি বানালাম দুপুরে তোমাদের শেয়ার করলাম, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। এরপরে তাহলে আমি আরও ভিডিও দিতে থাকবো খাবারের।